বছরের হার্টব্রেকের পর বিশেষ করে আমাদের খুব বাজেভাবেই মনটা ভেঙে যায় একদম ফাইনালে গিয়ে আমাদের হারতে হয়, যেখানে পুরো সিজন মানে পুরো টুর্নামেন্ট আনডিফিটেড থেকে একদম শেষের ম্যাচটা প্রধান ফাইনাল হেরে যাও, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে। সেই হারের ক্ষত সেটাকে মলম দেওয়ার জন্য এই টি-20 বিশ্বকাপের ফাইনাল আবারও একবার সুযোগ। আর এবার অন্তত মুখোমুখি রয়েছে দক্ষিণ আফ্রিকা, যেটা খুব তাৎপর্যপূর্ণ আত্রেই যে দক্ষিণ আফ্রিকাও কিন্তু এই চলতি টি-20 বিশ্বকাপে একবারও হারেনি ইন্ডিয়ার মতোই। আর সেই উন্মাদনার একটু আমরা বোঝার জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অয়ন, এখনো পর্যন্ত যে উন্মাদনা আমরাই টের পাচ্ছি, আমরাই এখন আগ্রহী হয়ে রয়েছি যে কখন খেলা শুরু হবে। তো তুমি যেখানে আছো কি বলছেন সকল ফ্যানরা, খুদে থেকে নানা বয়সী ফ্যানরা, তারা কি বলছেন? উদ্ঘাট উন্নয়নী সংঘ এই মুহূর্তে 8 থেকে 80 সবাই তৈরি, তারা উন্মাদনার জোয়ারে গা ভাসাচ্ছে এবং তারা মনে করছে আজকে ভারতের হাতে, রোহিত শর্মার হাতে উঠবে বিশ্বকাপ। আমি বরঞ্চ এদের সবার সাথে কথা বলি, তারা এদের বিপুল যে উন্মাদনা, যে চিয়ারিং, যে হর্ষ এই মুহূর্তে ধরা পড়ছে জি 24 ঘন্টার ক্যামেরায়। আমি আপনার কাছে প্রথম জানতে চাইব যে সাউথ আফ্রিকা কতটা কঠিন প্রতিপক্ষ। সাউথ আফ্রিকা একটাও ম্যাচ হারেনি এবার টি-20 ওয়ার্ল্ড কাপে। দুটো টিমই দেখা যাচ্ছে যে আনবিটেন ফাইনালে উঠেছে, কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি যে সাউথ আফ্রিকা মেন মঞ্চে এসে প্রত্যেকবারই হেরেছে। তাই আমাদের ভরসা। আপনি কি সাউথ আফ্রিকাকে চোকার্স বলছেন? হ্যাঁ, আমি চোকার্সই বলছি। আপনি কি বলছেন সাউথ আফ্রিকা কি চোকার? একদমই চোকার্স, কারণ 3খানা বিশ্বকাপের আমরা ট্রফির ফাইনালে উঠেছি, দুবার অধরা থেকেছে কাপ। এবারে সেই এই অবস্থায় সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়। তিনি কোচ হিসেবে খুব সম্ভবত এই বিশ্বকাপের পরে আনুষ্ঠানিক বিদায় নিচ্ছেন। রাহুল দ্রাবিড়ের যে বিদায় আসন্ন, সেই বিদায়ের যে মুহূর্তটা সেটা কিরকম হবে বলে আপনি আশা করেন? আমার মনে হয় হয়তো ঠিকঠাকই হবে, হয়তো ঠিকঠাক বিদায় হবে রাহুল দ্রাবিড়ের কোচ হিসেবে খুব সম্ভবত আজকে লাস্ট ম্যাচ, লাস্ট ওয়ার্ল্ড কাপ ট্রফি নিয়েই বিদায় হবে। ট্রফি হাতে নিয়েই যাবে। তাদের জন্য টি-20 বিশ্বকাপ, তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাট হাতে, বল হাতে একেবারে তৈরি। অর্থাৎ ক্রিকেটের যে উন্মাদনা। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, বৃষ্টি কিন্তু বারবার প্রত্যেকটা ম্যাচকে ডিলে করাচ্ছে, প্রত্যেকটা ম্যাচকে দেরিতে শুরু করাচ্ছে এবং বিশ্বকাপ ফাইনালের মতো একটা মঞ্চে বৃষ্টির জন্য ওভার নষ্ট হলে তাতে কিন্তু অনেক কিছু ম্যাটার করে। কি বলবেন? আজকে কোনো ম্যাটারই করবে না, শুনেছি রিজার্ভ ডে আছে, আজকে বৃষ্টি হোক না হোক ইন্ডিয়া জিতবে। একদম, তাহলে একবার জোরে সবাই মিলে ইন্ডিয়ার জন্য হয়ে যাক। উন্মাদনা যেমন আমরা স্টুডিওতে বসেই সেই আঁচটা পাচ্ছি, এরই পাশাপাশি কিন্তু বিভিন্ন মহল থেকেও ভারতবর্ষের আজকের এই খেলা, ইন্ডিয়া টিমকে আজকে বিভিন্নভাবে বিভিন্ন মঞ্চ থেকে শুভেচ্ছা বার্তাও চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় মহারাজ তিনি কি বলেছেন এই ফাইনালের আগে আমরা শুনবো। They're a very strong team. I said that at the start also. And to get to 2 World Cup finals in 7 months speaks volumes of the capability of the team. They will not make any changes. That is Rohit Sharma's leadership style. And they'll it will be the same team. And to be honest, there's no need. সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আবারও চলে যাব অয়নের কাছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে যারা রয়েছে এই মুহূর্তে ফ্যান ফলোয়ার্সরা, তারা আমরা সবাই রোহিতের হাতে এই মুহূর্তে বিশ্বকাপটা দেখতে চাই। কারণ রোহিত শর্মাকে যেভাবে ভেঙে পড়তে আমরা দেখেছিলাম গত বিশ্বকাপে, তারপর এর থেকে বড় মধুর বদলা তো আর হয় না। অবশ্যই বাঙালি তো খেলা পাগল, বাঙালি তো রাত জাগছে, কখনো কোপা আমেরিকার জন্য রাত জাগছে, কখনো ইউরো কাপের জন্য রাত জাগছে, আর আজকে তো নিজের দেশের খেলা ভারত খেলছে এই বিশ্বকাপে। যে বিশ্বকাপের ফাইনালে ভারত উঠে গেছে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে মাত্র 20টা ওভারের একটা ম্যাচ, কোনোভাবে সেই ম্যাচটাকে ম্যানেজ করতে পারলে বহু বছর বাদে টি-20 বিশ্বকাপ ট্রফি উঠবে ভারতের হাতে। এবং আমরা প্রত্যেকে জানি যে ঠিক 2023 সালে একেবারে শেষ ম্যাচে ভরাডুবির ফলে ভারতের হাত থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আজকে কিন্তু তারও কোথাও না কোথাও একটা প্রতিশোধ নেওয়ার পালা। আমরা 2023-এর বিশ্বকাপ সেখানেও দারুণভাবে খেলছিলাম,
2023-এর বিশ্বকাপ আমরা অনবদ্য খেলছিলাম, কিন্তু একটা লাস্ট ম্যাচটা প্যাট কামিংস ট্রফি নিয়ে চলে গেল আহমেদাবাদে। আমাদের প্রত্যেকের ভীষণ ভীষণ কষ্ট হয়েছে, আপনাদের হয়েছে, আমার হয়েছে, তোমাদেরও হয়েছে। আজকে সেই কষ্টের কি একটা অন্যরকম অনুভূতি, সেই কষ্টের প্রতিশোধ নেওয়ার পালা কি আজই পালা? হ্যাঁ, আজকেই জিতবে ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়া আজকে সাউথ আফ্রিকা হারাবে, আমরা ট্রফিটা নিয়ে আমরা আসবো। বিজয় উল্লাস, বিজয় ইন্ডিয়া। ইন্ডিয়া জেতার পর, ইন্ডিয়া বিশ্বকাপ জেতার পর এখানে কি হবে? কারণ আগে থেকে আমরা দেখছি রীতিমতো সেলিব্রেশন চলছে। আমরা তো সব পাড়ার ছেলেরা সব ক্লাবেই ক্লাবে খেলা দেখবো, সারা রাত্রি জাগবো হবে আগে এই খেলার বাজিকে আজকে কার ব্যাটে বা কার বলের ভর করে ইন্ডিয়া এই ট্রফি পর্যন্ত যেতে পারবে বলে মনে করছেন অন্তত ফ্যান ফলোয়ার্সরা? একেবারেই আজকে সব থেকে বেশি ভরসা কার ওপর? আজকে কে জেতাবে? বিরাট কোহলি অফ ফর্মে আছে, বিরাট কোহলি রান পাচ্ছে না। আজকে কোহলি কি করবে? কোহলি আজকে খুব ভালো খেলবে, সেঞ্চুরি মারবে একদম। আচ্ছা, বোলিং এবার হচ্ছে বোলিং। বলটা কোথায়? এই যে বোলিং, আজকে বোলিং এ ভারতকে কে জেতাবে? জসপ্রীত বুমরা নাকি অক্ষর প্যাটেল? কে আজকে? অর্থাৎ কোহলির চওড়া ব্যাটে ভর দিয়ে জসপ্রীত বুমরার বিষাক্ত ইনসুইং ইয়র্কার, সেই জোড়া যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরে বাজিমাত করবে ভারত। আত্মবিশ্বাসী কুদঘাটের উন্নয়নের সঙ্গ এবং সেই আত্মবিশ্বাসের ঝলক আবারও চিয়ারিং এর মাধ্যমে এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ জি 24 ঘন্টার পর্দায়, আমরা দেখাচ্ছি তোমাদের মাধ্যমে। অনেক ধন্যবাদ। আপাতত আমাদের সঙ্গে ছিলেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি, এবং আপনারা উন্মাদনার ছবি দেখতে পাচ্ছেন। একটা শহরের একটা ছোট্ট অংশের ছবি আমরা দেখালাম, কিন্তু গোটা দেশ জুড়ে ঠিক একই রকম উদ্দীপনা, উন্মাদনা রয়েছে এবং বিভিন্ন তরফ থেকে যে সেলিব্রিটিরা হোক, প্রাক্তন ক্রিকেটাররা হোক, প্রশাসকরা হোক, সকলে মুখিয়ে রয়েছেন এই ম্যাচটার জন্য। কারণ সত্যি এটা কি মধুর বদলা হতে চলেছে। আর যেভাবে ভারত যে ফর্মে খেলাটাকে ক্রমাগত উন্নত করেছে এই খেলায়, সেখানে দেখা যাচ্ছে যে ভারত হয়তো এই ট্রফির নিজেদের হাতে আবার ফিরে পাবে। আহেলি, একেবারেই। আর তার মধ্যে যেহেতু আজ সাউথ আফ্রিকার এগেনস্টে খেলা রয়েছে রাত্রি, সুতরাং ভারত কিন্তু আজ ফেভারিট টিম হিসাবে নামছে। সেটাও একটা বিষয়। এই ফেভারিট টিম হিসাবে নামা, এত নামি দামি আমাদের যে খেলোয়াড়রা রয়েছেন তারা এই দলের মধ্যে থাকা, যারা শুধুমাত্র আমরাই তার ফ্যান নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন তাদের ফ্যান রয়েছে, তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষরাও কিন্তু তাদের ফ্যান। সুতরাং আজ এই বিষয়টার দিকেও নজর থাকবে। শুধু আমাদের দেশ নয়, বাইরে আরো অনেকেই কিন্তু প্রার্থনা করছে যে ভারত যেন আজকে ট্রফিটা তোলে। এক্ষেত্রে টি-20 বিশ্বকাপ ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তিনি কি বলেছেন? রোহিতের নেতৃত্বে দল জিতবে বলে দাবি করেছেন তিনি। শুনুন। বেস্ট উইশেস টু বোথ অফ দ্য টিম। 2013-তে মনে হয় আমরা লাস্ট জিতেছিলাম, আবার 11 বছর পর আর একটা আইসিসি ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, টি-20 ফাইনাল। সো মাই বেস্ট উইশেস টু রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, বুমরা, কুলদীপ যাদব, এভরিওয়ান, অল দ্য বেস্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।